আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা প্রবাবিলিটির পার্ট 3 শুরু করতেছি। আজকে আমরা প্রবাবিলিটির পার্ট 3 শুরু করব। আমাদের সাজেশন আমরা এই ভিডিওগুলো দিচ্ছি যে আমার যে সাজেশন দেওয়া আছে সাজেশন থেকে, অর্থাৎ সাজেশনের অঙ্কগুলো আমরা রিভিশন ক্লাস মতো বা রিভিশন মতো আমরা ভিডিওগুলো দিচ্ছি। তো যাই হোক, আজকে আমরা প্রবাবিলিটি ট্রির অঙ্ক করাবো। যদিও বলি যে বারবার যে এই ক্লাসগুলো বা এই ভিডিওগুলো কিন্তু বেসিক কোনো পড়ার জন্য না, যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, খুব বেশি দেরি নেই। তো এই জন্য বেসিক তেমন একটা পড়া না পড়িয়ে শুধুমাত্র এই প্র্যাকটিস করানোর জন্য, এটা প্র্যাকটিস ভিডিও অথবা রিভিশন ভিডিও অথবা সাজেশন ভিডিও বললেও চলে এটাকে। তো যাই হোক, আমি অত কথা আর বলছি না। আজকে আমরা প্রবাবিলিটির অঙ্ক করবো। যদিও বারবার বলছি সাজেশন ভিডিও ক্ষেত্রে বেশি একটা বেসিক আলোচনা না করলেও হয়, তারপরে কিছু কথা না আলোচনা না করলেই নাই। এই জন্য আমরা প্রবাবিলিটির অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কিছু বেসিক কথা একটু একটু হলেও বলতে হবে, তাই যার কারণে আমরা কিছু কথা বলবো। যেমন আমি একটা প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি, একদম প্রবাবিলিটির প্রথম বেসিক অঙ্কটা, যে প্রবাবিলিটিতে আমাদের যে অঙ্কগুলো আছে সেটাতে মুদ্রার অঙ্ক আছে এবং ছক্কার অঙ্ক আছে, বা মুদ্রা ছক্কা একসাথে মিক্সিং আছে। এগুলো ট্রি আঁকতে বলা হয় বা ট্রি দেখাতে বলা হয়, অথবা নমুনা ক্ষেত্র দেখাতে বলা হয়, অথবা এক্ষেত্রে সাথে কিছু একটা অঙ্ক থাকে, সেই অঙ্কটা করতে বলা হয়। তো আমরা সেগুলো সলভ করার চেষ্টা করবো। বিশেষ করে আমরা বিশেষ করে আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনগুলো বা বোর্ডের আসাগুলো অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো। হ্যাঁ, তো ঠিক আছে। আমরা যদিও এই অঙ্কটা বোর্ডে নাই বা বইয়ে কোথাও লেখা নেই, অঙ্কটা আমি নিচে লিখেছি। সেটা হলো একটি মুদ্রা একবার নিক্ষেপ। আমরা তো মুদ্রা বা পয়সা চিনি, এগুলো আগেও আমরা বলেছি অনেকবার, যে একটি মুদ্রা একবার নিক্ষেপের প্রবাবিলিটি তৈরি করো। প্রশ্নে বলা আছে একটি মুদ্রা একবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি তৈরি করো এবং নমুনা ক্ষেত্র লেখো। অর্থাৎ একটা পয়সা বা একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে তার প্রবাবিলিটিটা কেমন হবে তাই সেই ছবিটা আঁকতে হবে এবং সাথে নমুনা ক্ষেত্র লিখতে হবে। একদমই সহজ প্রশ্ন, আসো আমরা উত্তর করি। তাহলে আসো উত্তর বা সমাধান। তাহলে প্রবাবিলিটিটা কেমন হবে? যেহেতু মুদ্রার একবার নিক্ষেপ করবা, তাহলে লিখবা মুদ্রার পিঠ। লিখবা কি? মুদ্রার পিঠ। মুদ্রার পিঠ লেখার পরে যেহেতু একবার নিক্ষেপ করবে, একবার নিক্ষেপ করলে কি হবে? হয় হেড পড়বে, না হয় টেল পড়বে। এই হলো প্রবাবিলিটি অঙ্কন শেষ। এতটুকুই প্রবাবিলিটি। যদিও বইতে প্রবাবিলিটিগুলো একটু এদিক করা আছে, এদিকে আঁকলেও হবে, এদিক দিয়ে আঁকলেও হবে। তো আমি এভাবে আঁকি সবসময়, যে একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে একবার হেড পড়বে, একবার টেল পড়বে। অর্থাৎ এই প্রশ্নটার প্রবাবিলিটিটা হলো এটা। ঠিক আছে। আর তারপরে বলছে নমুনা ক্ষেত্র লেখো, সুতরাং লেখো নমুনা ক্ষেত্র। সুতরাং লিখবো কি? নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র মানে কি? এখানে কি ঘটনা ঘটছে? এখানে একবার এইচ পড়ছে, একবার টেল পড়ছে। এই হলো নমুনা ক্ষেত্র, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা শেষ। এই হলো এতটুকু প্রশ্নের উত্তর। অর্থাৎ প্রবাবিলিটিটা তুমি তৈরি করবা এবং সাথে নমুনা ক্ষেত্র লিখবা। এটা একদম ছোট লেভেলের অঙ্ক। এগুলো যদি পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে। পরীক্ষা বইতেও নেই যে একটা পয়সা একবার নিক্ষেপ করলে কি হতো, বা একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে কি হতো। আবার যদি বলতো একটা পয়সা একবার নিক্ষেপ না, যদি বলতো দুইবার নিক্ষেপ, আমি প্রশ্নটাকে ঘুরিয়ে দিই, দেখো। যদি বলা হয় দুইবার নিক্ষেপ, তখন যদি বলে, প্রশ্নটা যদি এভাবে লেখা হয় যে একটা পয়সা একটা মুদ্রা আগে বলছিল একবার নিক্ষেপ, এবার বলছে একটা মুদ্রা দুইবার নিক্ষেপের প্রবাবিলিটি তৈরি করে নমুনা ক্ষেত্র লেখো, তখন উত্তরটা কেমন হবে? তখন উত্তরটা আগের মতো আমরা এটুকু লিখবো। এটা হলো একবার নিক্ষেপ, এতটুকু হলো একবার নিক্ষেপ। একবার নিক্ষেপ করার পরে দুইবার নিক্ষেপের সময় আবার একটা হেড হবে, আবার একটা টেল হবে, আবার এদিকে একটা হেড হবে, এদিকে একটা টেল হবে। এইটা হলো দুইবার নিক্ষেপ। অর্থাৎ একবার নিক্ষেপে হেড টেল হলো, আবার হেড থেকে দুইটা হেড টেল হবে, আবার টেল থেকে দুইটা হেড টেল হবে। এবার হলো দুইবার নিক্ষেপ। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে এটা হয়। হ্যাঁ, একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে এটা হয়। হ্যাঁ, তো তখন নমুনা ক্ষেত্র কি হবে? তখন লেখো। সুতরাং তাহলে প্রবাবিলিটি তৈরি করা শেষ, এবার লেখো নমুনা ক্ষেত্র। কি লাগবে? নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কি হবে আমরা দেখি। এবার নমুনা ক্ষেত্র হলো এই লাইনটা দেখো। নমুনা ক্ষেত্র হবে এইচ এইচ। কি হবে? এইচ এইচ। তারপরে কি হবে? এইচ টি। তারপরে কি হবে? টি এইচ। তারপরে কি হবে? টি টি। এই হলো প্রবাবিলিটি তৈরি করলাম এবং নমুনা ক্ষেত্র লিখলাম। পরীক্ষার সময় যতটুকু চাবে ততটুকু লিখবো। অনেক সময় দেখা যাচ্ছে শুধু প্রবাবিলিটি তৈরি করতে বলে, আঁকতে বলে, তো তোমরা ততটুকু লিখবা। যদি বলে নমুনা ক্ষেত্র সহ লেখো, তাহলে নমুনা ক্ষেত্র সহ লিখবা। যদি আরো প্রশ্ন চাই তাহলে আরো প্রশ্ন লিখবা। অর্থাৎ যতটুকু চাবে প্রশ্ন ততটুকুই লিখবে। হ্যাঁ, তোমাদের বেশি একটা বড় করে না। অনেক সময় দেখা যাচ্ছে প্রবাবিলিটি তৈরি পর্যন্তই লেখে, অথবা নমুনা ক্ষেত্র পর্যন্ত লেখে, অথবা সাথে একটা কিছু একটা অঙ্ক দেয়, এর বেশি যায় না। তো তোমরা যখন প্রবাবিলিটি তৈরি করতে বলবে, দুইবার নিক্ষেপ করলে এভাবে দিবা, আর একবার নিক্ষেপ করলে আগের মতো দিবা। আর নমুনা ক্ষেত্রটাতে বুঝলাই। আর আরেকটা কথা হলো, এটা লিখছে তাহলে অঙ্কটা শেষ। কিন্তু এবার আসে, এটা আবার আরেকভাবে থাকতে পারে। সেটা হলো দুইটি মুদ্রা কি থাকতে পারে?
লেখা থাকতে পারে দুইটি মুদ্রা একবার নিক্ষেপ। কি থাকতে পারে? দুইটি মুদ্রা একবার নিক্ষেপ। দেখো কথা খেয়াল করো, একটু আগে প্রশ্নটা ছিল একটি মুদ্রা দুইবার নিক্ষেপ, এবার লিখেছে দুইটি মুদ্রা একবার নিক্ষেপ। একটা কথা মনে রাখবা, একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করাও যা, দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করাও তাই। কথা কিন্তু বুঝবা, একটা মুদ্রা দুইবার নিক্ষেপ, একটু আগে প্রশ্ন ছিল কিন্তু এখানে ছিল একটি, এখানে ছিল দুইবার, তখন কিন্তু উত্তর ছিল এটা। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করাও যায়, দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করলেও উত্তর এইটাই হবে। কি বলেছে বুঝেছো? একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলেও যা হবে ট্রি যেমন হবে, দুইটা মুদ্রায় একবার নিক্ষেপ করলেও ট্রি তেমনই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো কিন্তু বুঝবা। তাহলে অর্থাৎ যদি তোমাকে বলা হয় দুইটি মুদ্রা একবার নিক্ষেপ, তখন প্রশ্নের উত্তরও সেম এটাই হবে। ঠিক আছে, এগুলো একদম বেসিকের অঙ্ক। আমরা এখন এর সাথে আবার থাকতে পারে ছক্কা। কি থাকতে পারে? মুদ্রা তো গেল, এবার ছক্কা। মুদ্রা শেষ, এবার আসো ছক্কা। বলতে পারে একটি ছক্কা একবার নিক্ষেপের, একটা ছক্কা একবার নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি তৈরি করো অথবা আঁকো বা অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র লেখো। এবং নমুনা ক্ষেত্র লেখো। কথা কিন্তু এবার কিন্তু ছক্কা আছে, এবার কিন্তু মুদ্রা নেই, ছক্কা। কথা বুঝবা কিন্তু। তাহলে ছক্কার ক্ষেত্রে এবার উত্তর কি হবে দেখো, সমাধান। তো ছক্কার ক্ষেত্রে লিখবা ছক্কার পিঠ। কি লিখবা? ছক্কার পিঠ। যেহেতু ছক্কার 6টা পিঠ থাকে, সুতরাং ট্রিটা হবে এরকম 1 2 3 4 5 6। এই হলো তোমার প্রবাবিলিটি। অর্থাৎ ছক্কার ক্ষেত্রে একবার নিক্ষেপ করলে প্রবাবিলিটিটা হবে এরকম। ঠিক আছে, আর সাথে নমুনা ক্ষেত্র কি হবে? সুতরাং লেখো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রটা কেমন হবে? নমুনা ক্ষেত্র হবে 1 2 3 4 5 6। ঠিক আছে, এই হলো নমুনা ক্ষেত্র। কতদিন আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, সেটাতে এই ট্রিটা ছিল না। ঠিক আছে, তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে ছক্কার পিঠ অনুযায়ী নমুনা ক্ষেত্র হবে 1 2 3। আর যখন মুদ্রা বলবে তখন হেড টেল হবে। এখন আমাদের আবার দুইটা মিক্সিং করে আসে, মুদ্রা এবং ছক্কা মিক্সিং করে আসে। প্রথমে মুদ্রা পরে ছক্কা, অথবা প্রথমে ছক্কা পরে মুদ্রা দিয়ে আমাদের প্রশ্নগুলো আসে, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করবো। আর একটা কথা হলো, আবার বলতে পারে একটি ছক্কা দুইবার নিক্ষেপ। যদি দুইবার নিক্ষেপ হয় তাহলে তো আবার খবর খারাপ। খবর খারাপ কেমন? এই একের মধ্যে আরো 6টা বেরোবে, 2-এর মধ্যে 6টা বেরোবে, 3-এর মধ্যে 6টা বেরোবে, 4-এর মধ্যে 6টা বেরোবে, 5-এর মধ্যে 6টা বেরোবে, 6-এর মধ্যে 6টা বেরোবে। যদি একটা ছক্কা দুইবার নিক্ষেপ যদি বলে, যদি একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে, তাহলে এক থেকে তো ছক্কা থেকে 6টা বেরোছেই, পরে 1-এর থেকে আবার 6টা বেরোবে, 2-এর থেকে 6টা বেরোবে, 3-এর থেকে 6টা বেরোবে, 4-এর থেকে 6টা বেরোবে। এটা জটিল হবে একটু, আঁকতে একটু কষ্ট হবে। 5-এর থেকে 6টা বেরোবে, 6-এর থেকে 6টা বের হবে, 6 থেকে 1 2 3 4 5 6 বেরোবে, 1-এর থেকে 1 2 3 4 5 6, এভাবে 6টা 6টা করে বেরোবে। ঠিক আছে, তো এই আলোচনাগুলো আমরা যাচ্ছি না, তোমাদের অত জটিল আসে না। বলে দিলাম কি জন্য, যাতে পরীক্ষার সময় যদি প্রশ্ন কোনো কিছু ঘুরিয়েও আসে, তাহলে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো। তো এইগুলো আমরা কিন্তু বইতে নেই। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এগুলো কিন্তু সাজেশনে নেই কিংবা বইতে নেই, কিন্তু এগুলো একটু বেসিক পড়া, যাতে তোমরা একটু বুঝতে পারো যে অঙ্কগুলো যদি ঘুরিয়েও আসে বা একটু যদি পেঁচিয়েও আসে, যাতে আমরা অ্যান্সারটা করতে পারি। হ্যাঁ, এবার আসো আমরা যেগুলো বইয়ের অঙ্ক, আমরা ছক্কার ট্রিটাও বুঝলাম, মুদ্রার ট্রিটাও বুঝলাম। এবার আসো আমরা বইয়ের অঙ্কগুলোতে সলভ করবো। অর্থাৎ বইয়ের অঙ্কগুলো সেগুলো আসে, সেগুলো হলো ছক্কা মুদ্রা রিলেটেড করে, অর্থাৎ মুদ্রা ছক্কা আলাদা করে এরকম করে আসে। তো আমরা সর্বপ্রথম যে অঙ্কটা করবো সেগুলো 13 নম্বর অঙ্কটা করবো। অনুশীলনের 13 নম্বর অঙ্ক। আমাদের অনুশীলনের 13 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এটা সাজেশনেও আছে, লেখা আছে একটি মুদ্রা। প্রশ্ন আমি লিখি, একটি মুদ্রা ও একটি ছক্কা। একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ ঘটনায়, এখানে লিখেছে আমার নিক্ষেপ ঘটনায়, নিক্ষেপ করলে বা নিক্ষেপ করা হলো বা নিক্ষেপ ঘটনায়, কথা একই। নিক্ষেপ ঘটনায় প্রবাবিলিটি তৈরি করো, প্রবাবিলিটি ট্রি তৈরি করো। অর্থাৎ এখানে একটা ছক্কা আর একটা মুদ্রা, একটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করবা, সেটা শুধু প্রবাবিলিটি তৈরি করবা, নমুনা ক্ষেত্র চাই না, শুধু ট্রিটা আঁকলেই হয়ে যাবে। তো
তো প্রথমে যেহেতু মুদ্রা আছে তো লিখবা, এটার উত্তরটা হবে মুদ্রার পিঠ। কি লিখবা? মুদ্রার পিঠ। প্রথমে লিখবো মুদ্রার পিঠ। মুদ্রার পিঠে কি কি থাকে? হেড থাকে, আর কি থাকে? টেল থাকে। এটা আমরা জানি। তাহলে মুদ্রা নিক্ষেপ শেষ। এবার মুদ্রার পরে কি নিক্ষেপ করে? ছক্কা। ছক্কা নিক্ষেপের ছক্কা যেহেতু 6টা পার্ট, তাহলে মুদ্রা থেকেই 6টা পার্ট বেরোবে। 1 2 3 4 5 6। একইভাবে টেল থেকেও 6টা পার্ট বেরোবে। 1 2 3 4 5 6। এই হলো প্রশ্ন শেষ। এই অঙ্কটাই দেখো তোমাদের মনে হয় 18 সালে আর 20 সালে, 18 সালে, 19 সালে আর 22 সালে আসছে এই অঙ্কটা। এই অঙ্কটা তোমাদের এই সহজ অঙ্কটাই দেখো 18 সালে আসছে, 19 সালে আসছে, 22 সালে আসছে। তো তোমাদের প্রবাবিলিটি ট্রি, ছক্কা মুদ্রা যেমন করে দেখ না কেন তোমাদের কিন্তু অঙ্ক পারতে হবে, অর্থাৎ ট্রিটা আঁকতে কিন্তু পারতে হবে। এখানে কিন্তু মুদ্রা আগে ছক্কা পরে, মুদ্রা আগে ছক্কা পরে, তো মুদ্রাটা হেড টেল হয়েছে, পরে ছক্কাটা হয়েছে 6টা করে, এইচ থেকে 6টা পার্ট বেরোয়েছে, টেল থেকেও 6টা পার্ট বেরোয়েছে। ট্রি আঁকা শেষ। এরপর নমুনা ক্ষেত্র যদি চায়, নমুনা ক্ষেত্রটা কি হবে জানো? নমুনা ক্ষেত্র যদি চায়, নমুনা ক্ষেত্র হবে H1 H2 H3 H4 H5 H6 আর T1 T2 T3 T4 T5 T6। যদি নমুনা ক্ষেত্রে বসাতে চাই নাই, যদি নমুনা ক্ষেত্র চায় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে H1 H2 H3 H4 H5 H6 আর T1 T2 T3 T4 T5 T6। মুখে বলে দিলাম, ঠিক আছে? তাহলে এটার উত্তর আমাদের শেষ। এখন আমরা, এটাতে অঙ্ক ছিল একটি মুদ্রা একটি ছক্কা। এবার আমরা উল্টায় করব, একটা ছক্কা একটা মুদ্রা, অর্থাৎ ছক্কাটা আগে দিব, মুদ্রাটা পরে দিব। একটি ছক্কা আর একটি মুদ্রা, এবার দিব উল্টাটা। তখন প্রশ্নটা কেমন হবে সেই প্রশ্নটা তোমাদের আছে হলো, কোথায় যেন আমি দেখেছিলাম এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আছে হলো এই প্রশ্নটা আছে হলো তোমাদের 312 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 312 পৃষ্ঠার কাজের খ নম্বর। 312 পৃষ্ঠার কাজের খ নম্বর, অর্থাৎ এই অঙ্কটা আছিল তোমাদের পাঠ্য বইয়ের 312 পৃষ্ঠার কাজ আছে, কাজের খ নম্বর অঙ্কটা। হ্যাঁ, ওটাতে আছে কি একটা ছক্কা আগে একটা মুদ্রা। ও আচ্ছা, ওখানে আবার 2টা মুদ্রা আছে। ওরে আচ্ছা 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 আচ্ছা, সরি। তাহলে 312 পৃষ্ঠার কাজের খটা পরে করি। আমরা যদি এরকম থাকে তখন ছবিটা কিভাবে তোমরা দেখি, যে একটি ছক্কা, এটা যদি প্রশ্ন নাই বইতে, এই প্রশ্নটা কিন্তু বইতে নেই। যদি বলে ছক্কা আগে মুদ্রা পরে, তখন ছবিটা কেমন হবে আমরা সেই ছবিটা আমরা আগে আঁকি। হ্যাঁ, যদি বলে ছক্কা আগে মুদ্রা পরে, একটা ছক্কা একটা মুদ্রা পড়ে নয়, কেমন হবে? তখন লিখবা ছক্কার পিঠ। কি লিখবা? যেহেতু ছক্কার আগে, তাহলে লিখবা ছক্কার পিঠ। ছক্কার পিঠ কটা বলো? 6টা। 1 2 3 4 5 6, 6টা পিঠ হয়ে গেল। ছক্কা শেষ। ছক্কার পরে কি আছে? মুদ্রা। মুদ্রার তাহলে কি হয়? হেড টেল। তাহলে হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। এই হলো তোমার ছক্কা আগে মুদ্রা পরে হলে প্রথমে 1 2 3 4 5 6 হবে, তারপর 1 থেকে হেড টেল বেরোবে, 2 থেকে হেড টেল বেরোবে, 3 থেকে হেড টেল বেরোবে, 4 থেকে হেড টেল বেরোবে, 5 থেকে হেড টেল বেরোবে, 6 থেকে হেড টেল বেরোবে। আর এটা যদি নমুনা ক্ষেত্র চায়, যদি নমুনা ক্ষেত্র চাওয়া হতো, যদি নমুনা ক্ষেত্র চাওয়া হয়নি, যদি নমুনা ক্ষেত্র চাওয়া হতো তখন কিন্তু লিখতে হবে 1H 1H। এটা মুখে বলে দিই, আমি এটা লিখতেছি না, এটা মুখে বলে দিলেই ভালো হবে। নমুনা ক্ষেত্রটা কেমন হবে দেখো, 1H 1T, 2H 2T, 3H 3T, 4H 4T, 5H 5T, 6H 6T। এগুলো নমুনা ক্ষেত্র যদি চায় প্রশ্নে, তাহলে ট্রি আঁকার পরে আবার একটা নমুনা ক্ষেত্র লিখে দিবা, ঠিক আছে? তাহলে আমরা 2 রকম ভাবে করলাম। আমরা প্রথম থেকে আমরা একটু বলি, যে প্রথমে আমরা মুদ্রা করলাম, মুদ্রা একবার নিক্ষেপ, 2বার নিক্ষেপ করলাম। ছক্কার ক্ষেত্রে একবার নিক্ষেপ অথবা 2বার নিক্ষেপটা করলাম। পরে আমার মুদ্রা আগে ছক্কা পরে দিয়ে ট্রি আঁকলাম। এবার ছক্কা আগে মুদ্রা পরে দিয়ে ট্রি আঁকলাম, ঠিক আছে? এবার আমরা বইয়ের উদাহরণের অঙ্ক, যেটা বলতেছিলাম সেই অঙ্কটা করব। মুছে দিলাম এটা।